হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ থ্রু বুকস। আচ্ছা, অনেক দিনই হলো আমি ভিডিও পোস্ট করছি। তোমরা হয়তো জানতে চাও অনেকে, আবার অনেকে চাও না যে আমি কে, এবং হয়তো অনেকের আমার পড়ানো ভালো লাগে, আবার অনেকের লাগবে না, বেশিরভাগটাই লাগবে না, কারণ ইউটিউবে এত ভালো ভালো স্যার ম্যাডামদের সাথে তুলনা করতে গেলে আমি কিছুই না। আসলে আমি কিছু পারি না তা নয়, কিন্তু হ্যাঁ, বলার সময় একটু কনফিডেন্সটা লো হয়ে যায়। সো আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে নিজেকে শুধরে নেওয়ার। প্রয়োজনে আমি এই ভিডিওগুলো না আপলোড করে পরে আমি এগুলো ডিলিট করে নতুন নতুন ভালো ভিডিও করব যখন আমার কনফিডেন্স আসবে। তো আপনারা একটু পাশে থাকুন, সাপোর্ট করবেন। তো আমি বেশি দেরি করব না, লেটস বেগিন। আমি পরে আপনাদেরকে নিজের ব্যাপারে আর একটু ডিটেলসে বলবো। সো লেটস স্টার্ট। Today we are going to read and understand the Bengali meaning of the riddle lesson 2. এটা ক্লাস 7-এর লেসন 2, দ্য রিডেল। আচ্ছা, লেটস স্টার্ট। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের মধ্যে একটা খুব বিখ্যাত সম্রাট বা শাহেনশাহ বলে হিন্দিতে, যাই হোক। তো হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। সে মুঘল ডাইনেস্টির লোক ছিল, অর্থাৎ মুঘল সম্প্রদায়ের আর কি। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার কোর্টে অর্থাৎ সভায় নবরত্ন ছিল। হিজ 9 অ্যাডভাইজার, তার 9জন উপদেশকারী। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, এদের মধ্যে একজন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, তার জ্ঞানী এবং আধিপত্যের জন্য তার নাম জানা যায়। দেন লেটস রিড। দ্য কিং অফ কিংস এম্পেরর আকবর, রাজার রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যে সারা ভারত জুড়ে রাজত্ব করত, শাসন করত। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার, মিউজিক। তিনি ভালোবাসতেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য, গান ইত্যাদি। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি হাঁটছিলেন তার বড় বাগানে। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার গার্ডেনের একদম লাইন বাই লাইন আর কি গাছ আছে। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট, যেটা প্রদান করতো আর কি। টেস্টিয়েস্ট মানে খুব সুস্বাদু, এবং জুসিয়েস্ট মানে রসালো ফল। ইন দ্য হোল কিংডম, পুরো কিংডমকে মানে রাজ্যকে। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস, সেখানে সব রকম আকারের ফুল ছিল। অ্যান্ড সাইজেস মানে ছোট বড়। ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার ছিল খুব বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সাথে তার প্রিয় এবং বিশ্বস্ত মন্ত্রী বীরবল ছিল। বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস ইন অফ মাইন্ড, কিন্তু মহান আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিংস অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অর্থাৎ যোগ্যতা ছাড়া কেউ না, এমনকি রাজাও একটা সুন্দরতার প্রশংসা করতে পারবে না। ওয়াইস বীরবল, জ্ঞানী বীরবল, নোটিস দিস, লক্ষ্য করলো এটা। আস্কড আকবরকে জিজ্ঞাসা করলো।
ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি তোমাকে এত বিব্রত করছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, তোমার নিজস্বতা তোমার মধ্যে দেখা যাচ্ছে না, যেরম তুমি থাকো। ফর মাই কিং নেভার ফেল টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম ইন দিস আর্থ হ্যাজ এভার সিন, আমার রাজা তো কখনো ফেল হয় না তার সবথেকে মানে পৃথিবীর সবথেকে সুন্দর রাজ্যের প্রশংসা করতে বা বিউটি মানে সুন্দরতা অনুভব করতে। আকবর রিপ্লাইড, আকবর বলল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, এখানে একটা ধাঁধা আছে যেটা আমাকে বিব্রত করছে। অ্যান ইডেল থট, একটা অদ্ভুত ভাবনা, উইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যেটা আমার পাশ থেকে বারবার যাচ্ছে আসছে এবং আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আই এম ট্রাভেলড বিকজ, আমি বিব্রত কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আমি একটা উত্তর পাচ্ছি না যে এই প্ল্যানেটে, এই গ্রহে সবথেকে গতিশীল বস্তু কী। বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, এটাই ইয়োর ম্যাজেস্টি, কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, তোমার সমস্ত সভাসদদের ডাকো, লেট আস সি ইফ ওয়ান অফ ডেম ক্যান অ্যান্সার, চলো দেখা যাক তাদের মধ্যে কেউ যদি উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি নিশ্চিত আমি তোমাকে বলতে পারবো এখানকার ফাস্টেস্ট থিং মানে গতিশীল বস্তু কোনটা এই প্ল্যানেটের মধ্যে। সরি, স্ক্রিনটা বড় হয়ে গেছিলো। অ্যাট দ্য কিংস কোর্ট, তাই রাজার সভায়, মে হিয়ার দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, এই কোয়েশ্চেনটা শুনলো সবাই যেটা আকবরকে বিব্রত করছিল। মোস্ট ওয়্যার পাজেলড, তাদের বেশিরভাগ পাজেলড হয়েছিল, মানে তারা কিছু বুঝতে পারছিল না। সাম সেইড বুলক কার্টস, কেউ বলল ষাঁড়ের গাড়ি, আদার সেইড হর্সেস, কেউ বলল ঘোড়া, বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট ডেম, বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, প্রত্যেকে আকবরকে স্যাটিসফাই করতে মানে শান্তি দিতে ফেল হলো, পারলো না, বিফলে গেল। বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল তারপর বলল, ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। হি সেইড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন যেটা সব থেকে গতিশীল। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেইড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, রাজ্যের কিছু মানুষদের তাদের সমস্যা বলার জন্য আমার সামনে উপস্থিত করুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালন, আমি আপনাকে প্রমাণ করে দেবো কত তাড়াতাড়ি আমার চিন্তা দিয়ে আমি তাদের প্রবলেম সলভ করে দিই। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একটা মানুষ অডিয়েন্সদের মানে বাকি জনসংখ্যার মধ্যে দিয়ে এগিয়ে এলো। হি ক্লেম দ্যাট হিজ নেবার, সে বলছে যে তার প্রতিবেশী হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তাকে বিক্রি করেছিল একটা কুয়ো। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে সেই ওয়েল থেকে মানে কুয়ো থেকে জল তুলতে চাইছে, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম ফর ইট, তার নেবার তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা নিতে চাইছে। আফটার বিং সুমন্ড টু দ্য কোর্ট, তারপর যখন মানে নিমন্ত্রিত হওয়ার পর সভায় মানে যে নেবারের কথা বলছে তাকে ডাকা হয়েছিল আর কি। হিজ নেবার আর্গিউড, তার প্রতিবেশী ঝগড়া করলো, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম
ওয়েল, সে তাকে বিক্রি করে দিয়েছে কুয়ো। নট দ্য ওয়াটার ইন ইট, তার ভেতরে জলটা বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, আকবর এই ঝগড়াটা ভালো করে শুনলো এবং অ্যান্ড আস্ক বীরবল, এবং বীরবলকে জিজ্ঞাসা করলো টু সেটেল দ্য ডিসপুট, এই ঝামেলাটা ঠিক করতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল হাসলো মানুষটার দিকে তাকিয়ে এবং বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল, ইট ইজ ইয়োর ওয়েল নাও। আমার মনে হয় এটা খুব সোজা একটা সমাধান, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেবার শুড বি পেইং ইউ, তোমার প্রতিবেশীর উচিত তোমাকে টাকা দেওয়া, ভাড়া দেওয়া, মানে রেন্ট, ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার কুয়োতে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্ট ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে চায় তুমি এই জলের জন্য টাকা দাও, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাহলে তার নিশ্চয়ই তোমার কুয়োটা ব্যবহার করার জন্য তোমার কাছ থেকে টাকা নেওয়া উচিত। দ্য নেবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, নেবারটা বুঝতে পারলো যে তার এই ব্যাপারটা একদমই ভিত্তিহীন, তাই সে তার ক্লেম করাটা মানে অভিযোগটা তুলে নিল। অল অ্যারাউন্ড, সব জায়গার যে পিপল ওয়ার আমেজড, মানুষজন খুবই আশ্চর্য হলো অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধিমত্তা দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের যে গতি সেটা দেখে। দ্যাট ওয়াজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, এটা হচ্ছে বুদ্ধি একটা সমস্যা এত তাড়াতাড়ি সলভ করার। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি এখানে এর থেকে বেশি ফাস্ট, মানে মানুষের মনের থেকে বেশি ফাস্টার, মানে তাড়াতাড়ি কোনো কিছু নেই, গতিশীল কোনো কিছু নেই মানুষের মনের থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং মাই স্টোরি। তো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ।